খাতামান নবীয়্যিন। এখান থেকে নবীর ডিপার্টমেন্ট শেষ। তো আমার আল্লাহ বলেন হাবিব আপনার পরে কোন নবীর আবির্ভাব আমি আর করাবো না। কিন্তু নূর নবী আমার বললেন পৃথিবীর মানুষ নবী রাসূল তো আর হবে না, কিন্তু যুগে 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 আল্লাহর ওলিরা যাবে। জি পৃথিবীর বুকে আল্লাহর ওলিরা রাহবারি করবে। ইমানদার বান্দা হাক্কানে আলেমগণ তারা রাহবারি করবে। এটা আমার নবী বলে দিলেন। সময় রেখে রাখো, আল্লাহ নবীর পরে আমরা ফলো করে সাহাবায়ে কেরামদের, তারপরে তাবেঈন, তাবেঈন, মুজতাহিদিন, ওলিয়া উলিয়াদেরকে আমরা ফলো করে কেমন ভাবে তারা জীবন যাপন করেছে, কেমন ভাবে তারা চলাফেরা করেছে, কিভাবে নবীর প্রতি মোহব্বত করেছে, কেমন আল্লাহকে তারা আল্লাহর উপাসনা করেছে, এটা ফলো করে আমরা পৃথিবীতে চলাচল করি। দেখেন বাবা, আমরা আল্লাহকে কেউ দেখি নাই, আল্লাহর সাথে কোনোদিন কথাও বলি নাই, তবে আমার নবীর কথাতে আমরা বিশ্বাস করে নিলাম যে আল্লাহ বলে একজন আমাদের খোদা আছে। আমরা যার ইবাদত করি আল্লাহ নিজে বলেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে আমরা সাহায্য চাই মওলা। মওলা আমার ভাইয়ের, আমার মা বোনেরা গো, আজকে জাফরাবাদ এলাকায় আপনার জালসা দিয়েছেন, হাদিস ও কোরআনের কথাবার্তা হবে। আজ এই জায়গায় যারা এসেছে তারা আল্লাহর নবী বলেছেন জান্নাতের বাগানে তারা প্রবেশ করলো। ভাইরা আমার বন্ধুরা, তাহলে ওলি আউলিয়ার কথা আমার নবী নিজেই বলেছেন। আমার আল্লাহ তাআলা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওয়ে দুনিয়ার মানব রে, দুনিয়ার মানুষেরা রে, যারা আমার বন্ধু হয়ে যায়, যারা ওলি বান্দা হয়ে যায়, তাদের ইহকালেও ভয় নাই, পরকালেও ভয় নাই। সাবধান হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও। যারা আমার ওলি বান্দা তাদের সাথে কেউ টক্কর নিতে যেও না, তাদের সাথে তোমরা কেউ ঝামেলা ঝগড়া করতে যেও না। যারা আমার ওলির দুশমন তারা আমারে দুশমন। বলবেন না সুবহানাল্লাহ? যারা ওলির সাথে ঝগড়া ঝামেলা করতে চায়, ওলির সাথে যারা অ্যাকশন নিতে যায়, আমার আল্লাহ তাআলা বলতেছেন তার সাথে আমি আল্লাহর জিহাদ রয়ে গেল। দুনিয়ার ভিতরে তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়েছে, পরিশ্রম করার পরে পারিশ্রমিক পেয়েছে। আমার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান নাম হলো আবু সালেহ। কি নাম বললাম? আবু সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনার মায়ের নাম হলো হযরতে ফাতেমা, কিন্তু ফাতেমাকে উম্মুল ওয়ারা বলে ডাকতো, তার মানে ভালো মা। ভালো মা, খায়রুন মানে হচ্ছে ভালো, উত্তম। আর আপনার উম্মুন মানে হচ্ছে মা, ভালো মা। হযরত আব্দুল কাদের জিলানী পৃথিবীর বুকে আসে নাই, ওনার আব্বা যেন আল্লাহর ওলি ছিলেন। আপনার সফরে বেরিয়েছেন, চলে যাচ্ছে, আপনার ঘাড়ে একটা ব্যাগ তুলে নিয়েছে, ব্যাগের ভিতরে একটা কিতাব আছে, এই ব্যাগের ভিতরে আপনার দুটা নগি আছে, ব্যাগের ভিতরে আপনার একটা পাঞ্জাবি আছে, একটা কিতাব আছে, একটা লোটা আছে। এমনি করে ব্যাগ সাজিয়ে নিয়ে এখন সফরে বেরিয়ে চলে যায়, চলে যায়, চলে যায়। যেতে 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 কেনারা দিয়ে হাঁটতেছে। দুনিয়ায় মানুষ হাঁটলে পেটে তো ক্ষুধা লাগবে। আমার আবু সালেহ মশা জঙ্গিরে খিদা লেগেছে। খিদা লেগে যাওয়ার পরে এক জায়গায় বসবো, কিন্তু আমার কাছে খানা নাই, আমার কাছে কোনো খাবার নাই। নদীর তীরে 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 হেঁটে যাচ্ছে, তাকিয়ে দেখা গেল আপনার ওই নদীর ভিতরে একটা সুন্দর লাল টকটকে
আপেল ভেসে যাচ্ছে। আমার আবু সালে মুসা জঙ্গের রহমতুল্লাহ আলাইহি ইনি মনে মনে ভাবলেন, আমি তো কারো বাড়িতে চুরি করতে যাচ্ছি না, বাগান থেকে আমি তো পেড়ে নিয়ে যাচ্ছি না, হ্যাঁ আমি তো কাউকে মারধর করে আমি আপেল কেড়ে নিতে যাচ্ছি না। রাস্তায় যদি কোনো জিনিস পড়ে থাকে ওটা নেওয়া তো জায়েজই আছে নাকি? বলছে কোনো মানুষ নাই কিন্তু একটা জিনিস পড়ে আছে, ওটা আপনি তুলে নিয়ে যেতে পারেন। বন্ধুরে আমার ভয়ের আলে পানিতে আপেল পড়ে গেছে। এবার কোন মালিকের হয়তো গাছ থেকে আপেলটা পড়ে গেছে, এই আপেল মালিক এই আপেলটা নেবে না, তবে এই আপেলটা যদি আমার কাছে আসে আমি আপেলটারে তুলে ভক্ষণ করে নিব। রাস্তায় ভেসে যাওয়া জিনিস কিনারায় বসে গেলেন আমার গাউসে সমদানের আব্বা মেহবুবে সুবহানের আব্বা হুজুর। বসে গিয়া ইনি আপনার আপেলটার দিকে লক্ষ্য করতে লাগলেন। আপেলটা ধীরে ধীরে কিনারায় লেগে গেল। কিনারায় লেগে যাওয়ার ফলে আপেল তুলে দেখতেছেন ভালোই আছে বটে, একবারও সতেজ, হ্যাঁ বসে নাই, কোনো দিকে পোকড়া নাই, পোকাও ধরেনি, সুন্দর সতেজ আপেল। আমি আপেলটাকে ধৌত করলাম, ধৌত করার পরে আপেলটাকে ওই জায়গায় বসে আমি নিজে কামড় দিয়ে খেলাম। খেয়ে নেওয়ার পরে এবারে অল্প পানি পান করে আমি বসে রয়েছি, কিন্তু বসে থেকে আমার মনোন্ন হয়ে গেল আমি নিজে এবার সফরে চলে যাব। মন গাওয়া দিতেছে, মন রে তুই তো আপেল খেলি, কিন্তু কার আপেল খেলি? আপেল বালাকে একবার বললি না, আপেল বালাকে একবার জিজ্ঞাসা করলি না। এবার সামনে দিকে না গিয়ে আমার আবু সালে মুসা জঙ্গের এবার পিছন দিকে বাবা হাঁটতে লাগলেন। আমি যাই আপেলের মালে খুঁজে বার করাই লাগবে। পেছন দিকে হাঁটতে হাঁটতে মালিক পাওয়া যায় না, আর আপেলের দামও আমার দেওয়া হয় না। তবে দেখলাম একবার নদী লাগা একবারে নদী ঘেঁষে একটা আপেলের বাগান, ওই বাগানে একটা মালিক বসে আছে। আমি নিজে গেলাম তার কাছে, এই গাছেরই আপেল হবে, পানির দিকে ঝুঁকে আছে, হয়তো পড়ে গেছে, আর ওই আপেলটা ভাসতে ভাসতে আমি পর্যন্ত পৌঁছে গেছে। আমি আপেলের মালিকের কাছে গেলাম, যাওয়ার পরে আমি সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা আপনার প্রতি আল্লাহর সালামতি হোক। উনি আমার সালামের জবাব দিলেন, ও আল্লাহর বান্দা তোমার প্রতিও আল্লাহর সালামতি হোক। এবার দুজনায় কথোপকথন হতে লাগলো। আপনার কথাই বলতেছি, আপনার হুজুর বললেন, ও আপেল বাগানের মালিক, এটা কি আপনার বাগান? বললেন এটা আমারই বাগান। বাবা তুমি কে? ইনি বলতেছেন আমার নাম আবু সালে। হয় নাকি? বলে বাবা আমার বাগানে আপেল কিনতে এসেছো নাকি? বলে নয় আল্লাহর বান্দা গো, আপেল কেনার জন্য আসি নাই, আমি আপনার বাগানে এমনি এমনি এসেছি কোনো একটা কারণে। সুবহানাল্লাহ বলে। কি হয়েছে বাবা, আপেল কিনবা না? আপেল চাইতে এসেছে? বলে না, আপেল চাওয়ার সুযোগ আমার কাছে নাই। কেন? আমরা হইলাম নবী বংশের মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা হাসানি, আমরা হইলাম হুসাইনি। হুল্লুরে আমার দাদার আলেম আমার আবু সালে মুসা জঙ্গি বললেন, আপনার যদি বাগান হয়
আপনার কাছে একটা আপেলের দাম দেওয়ার উদ্দেশ্যে আমি এসেছি। এই গাছে থেকে হয়তো একটা আপেল পড়ে গেছিল, নদীতে ভাসতে 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 ওই যে আমি বহু দূরে থেকে আবার পুনরায় ফেরত এসেছি। ওই ভাসা আপেলটা আমি তুলে আমি নিজে খেয়ে ফেলেছি। আপেল মালিক আর যদি পারেন আমারে ক্ষমা করে দিয়েন, আর যদি ক্ষমা করতে না পারেন কত দাম লাগবে একটা আপেলের বলেন? একটা আপেলের দাম আমি দিয়ে দেব। আপেল মালিক সেই মানুষ ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। সোনা সোনাই চিনে, হীরা হীরা চিনে, ভালো ভালো ভালোই চিনে, খারাপেরা খারাপ চিনে। যিনি আপেল বাগানে বসে আছেন তিনিও আল্লাহর ওলি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা মনে মনে ভাবলেন ছেলে পৃথিবীতে আছে মেলা, কিন্তু আমার আবু সালের মতো কটা ছেলে পাওয়া যাবে কেন না? একটা আপেল কেন, যদি এক ডাব্বা আপেল যদি ভেসে যায় আর কেউ যদি খেয়ে নেয় আমাকে বলার জন্য আসে না। সুযোগ পেলে একটা গাছের আপেল নামিয়ে নেবে, চুরি করে নিয়ে পালিয়ে যাবে, আমাকে বলবার জন্য আসে নাই। জানি না এটা কোন আল্লাহর বান্দা। এই ছেলেটার আমার বড় প্রয়োজন, ছেলেটা আমার বড় প্রয়োজন। বলে বাবা আমি তোমাকে আপেলের দাম মাফ করতে পারবো না। হাজিরাতে আব্দুল কাদের জিলানীর আব্বা হুজুর বললেন আচ্ছা ঠিক আছে বলে দে, যদি মাফ না করতে পারে একটা আপেলের দাম কত লাগবে টাকাটা আমি পরিশোধ করে দেব। আপেল মালিক বলল বাবা রে, আপেলের দাম যদি দিতে হয় আমার বাড়িতে 12 বছর তোমারে গোলামি করতে হবে। সুবহানাল্লাহ। মুখে পানে তাকিয়ে রয়েছে যে একটা আপেলের দাম পরিশোধ করতে গেলে 12 বছর গোলামি করতে হবে। এটা কি কথা হইল? আপনি আমি হলে তোরে পালিয়ে যেতাম, আপেল দাম নিলে নাহলে চললে 10 টাকা না 20 টাকা নিবে না, সেই যাবার আর মানুষ। হযরত আবু সালে বললেন বাবা রে, তাহলে কি ওই একটা আপেলের দাম শোধ করতে গেলে আমারে 12 বছর লাগবে? বলে হ্যাঁ, যদি আপেলের দাম দিতে চাও 12 বছর আমার বাড়িতে থাকতে হবে। এনে দুটা চোখ বন্ধ করে নিলেন, বন্ধ করে নেওয়ার পরে বলতেছেন আল্লাহ গো আমার কোন রকমের ফরজে কাজা নাই, সুন্নাতে কাজা করি না, তাহাজ্জুদের নামাজ আমি কাজা করি না, প্রত্যেকটা আমি আকায়েদের দিক দিয়া ভালো। কিয়ামতের দিনে আল্লাহ যদি আমাকে বলে আবু সালে একদিন তোমার একটা গলতি আছে, একটা ভুল আছে, শুধু একটা বাগান মালিককে না বলে তুমি আপেল খেয়ে নিয়েছিলে, সেই দিন আমি কি জবাব দেব? দুটা চোখ খোলার পরে আমার আব্দুল কাদের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান বললেন আপেল মালিক জান আপনাকে কথা দিলাম একটা আপেলের দাম পরিশোধ করতে যদি 10 বছর 12 বছর যা লাগবে আমি আপনার বাড়িতে গোলামি করতে রাজি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বাড়িতে আমি গোলামি করতে রাজি। এবার আব্দুল কাদের জিলানীর আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি লেগে গেলেন, কামে লেগে গেলেন। একে তো কাজ করাবার উদ্দেশ্যে লেনি, ছেলে পছন্দ হয়ে গেছে এই জন্য নিয়েছে। এক সপ্তাহ পার হয়ে গেল, এক সপ্তাহ পার হয়ে যাওয়ার পরে ওই আপেল মালিক বাগান মালিক বলতেছেন বাগানে বসে বাবা
বলে বলুন, আমাকে তো কোনো কাম দিলেন না। আমি বললাম কাজ দেন, আপনি বললেন যে বাগানে বাগানে ঘোরো, যেমন করে মালিক ঘুরে। সুবহানাল্লাহ বলেন। দেখে আমার যেন লাগে তুমি মালিক। এইভাবে তুমি বাগানটা পরিদর্শন করো। আজ থেকে বহুদিন আগেকার কথা হচ্ছে বাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মা বোনেরা বলল তাহলে আমাকে কোনো কাজ দেবেন না। দুটা কুরসি নিয়ে একটাতে বড় পীরের আব্বা যান, একটাতে বাগান মালিক, দুইজনা বসে রয়েছে। কথা কত কবন হলো, হ্যাঁ কথাবার্তা শুরু হয়ে গেল। এইভাবে কথা চলতে চলতে বলতেছে বাবা তুমি যদি আমার বাড়িতে 12টা বছর গোলামি করো তাহলে তোমার যৌবন শেষ হয়ে যাবে, তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। বাবা রে তোমার কি বিয়ে হয়েছে? বলল চাচা আমার বিয়ে শাদী হয়নি, আমার বিয়ে এখনো হয় নাই। বলল বাবার বিয়ে তো করার বয়স হয়ে গেছে, এখন তোমার বিয়ে বসতে হবে। বলে আমার সাথে আবার আগে বিয়ে দেবে? বলল বাবা এই 12 বছরের গোলামি যদি 1 ঘন্টায় তোমার মিটে যায় তুমি কি করিবা না? বলতেছে সময় নেই কেন বেরাদারান ইসলাম। একজনে 100 টাকা দিয়ে গেছে বিনা নামে, আল্লাহ তাআলা যেন কবুল করে। আমিন। ভাইরা আমার দাদা একবার জোরে জোরে দরুদ শরীফ পড়লেন, আল্লাহুম্মা পড়ে জোরে সল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মৌলানা মোহাম্মদ সাল্লি আলা মোহাম্মদ মোহাম্মদ হরদম জবান সে নিকালো মোহাম্মদ হরদম জবান সে নিকালো মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি হবে? একটা আপেলের দাম শোধ করতে 12 বছর। ইনি বলেন আমি রাজি। বলেন একবার সুবহানাল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি বলছে আমি রাজি। আজকালকার কাবাসডাঙ্গা জাফরাবাদ শিবনগর ভান্ডারা ছেলেকে যদি বলে তুই 2 বছর করিস, ঘোড়ার ঠ্যাং কেঁদেছে। 10 টাকা নিলাম নাহলে চললাম আশ্চর্য জিনিসের থেকে নাকি বলছেন বাবারা? হিরি আপনার বললেন ঠিক আছে বাবা, যাতে কিয়ামতের দিনে আমার দিকে উঙ্গলি না উঠাই, আপনার বাড়িতে 12 বছর গোলামি করব। কথা দিলেন না? এবার চেয়ারে বসে কথাবার্তা। বাবা রে এই 12 বছরের কাজ তোমাকে 1 ঘন্টায় করতে হবে। ইনি বলছেন ওগো আমার বাগান মালিক, 12 বছরের কাজকে 1 ঘন্টায় করা যায়? বলে হ্যাঁ করা যাবে। বলল বাবা ওই কামটা এমন, তুমি যদি কামটা সেরে নাও করে নাও আমার বাড়িতে গোলামি করতে হবে না। ইনি বললেন তাহলে আমাকে কি করা লাগবে একবার বলেন। দেখেন ওনাদের ইতিহাস আর এই জামানার ইতিহাস, তারা কিরম মানুষ ছিলেন, আমরা কিরম মানুষ। একটা কথায় কাম হয়েছে আর আমাদের হাজারো কথায় কাম হয় না।
হ্যাঁ ভাই রে আমার মা বোনেরা বলল আমাকে বাগান মালিক বলে দেন আমাকে কোন কাম করতে হবে, যদি বুক ছেড়ে দিয়াও আমি যে ওই কাজটা করে দেব, যে কাজ করলে 12 বছরের গোল শোধ হয়ে যাবে ওটাই না হয় করব। বাগান মালিক আল্লাহর ওলি বলতেছেন আব্দুল কাদেরের আব্বাকে, ও আবু সালেহ মোসা জঙ্গে শোনো, আমার বাড়িতে আমার একটা খুত মেয়ে আছে, একটা প্রতিবন্ধী মেয়ে আছে, ওই মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে। ইনি বলেন কেমন খুত? বললেন আমার মেয়েটা 2 চোখে দেখতে পায় না, আমার মেয়েটা হাতেও কিছু ধরতে পারে না, মানে লুলিয়া এমন প্রতিবন্ধী আল্লাহ দিয়েছে। আমার মেয়েটা এই 2 পায়ে ল্যাংড়া, হাঁটতেও পারে না, আবার হাতেও কোনো কাম করতে পারে না, চোখে দেখতে পায় না, আবার জোরে কথা বলে কানেও শুনতে পায় না, এরকম আমার মেয়ে প্রতিবন্ধী। বাবা রে এই মেয়েটার আমি আবার কোথায় বিয়ে দেব? তোমার মতো যদি একটা ছেলে পাই তাহলে আমার মেয়েটাকে তুলে দেব। যদি তুমি আমার মেয়েরা বিয়ে করো তাহলে সঙ্গে তোমারে আমি আজাদ করে দেব আমার বাগানে, আর তোমাকে 12 বছর গোলামি করতে হবে না। আবু সালেহ মোসা জঙ্গি ইনি 2টা চোখ বন্ধ করলেন। আল্লাহ তুমি তো এমন নিষ্ঠুর নাও, আমি জানি কোন মেয়ের 1 চোখ নাই, কোন মেয়ের হয়তো 2 চোখই নাই, কারো একটা ট্যাং ল্যাংড়া, কারো একটা হাত লুলিয়া, এমন আমি পৃথিবীতে দেখি নাই। চোখ নাই, কান নাই, আমার হাতও নাই, আমার পায়ও নাই, এরকম মানুষ দুনিয়ায় দেখা যায় নাই। চোখ 2টা বন্ধ করে আবার আবু সালেহ দেখে নিলেন যে ইনার মেয়ের কোনো ক্ষত নাই। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। চোখ 2টা খোলার পরে বাগান মালিককে বলতেছেন, বাবা জান আপনার কথা দিলাম আপনার মেয়েকে আমি বিয়ে করব, যতই বড় প্রতিবন্ধী হোক না কেন আপনার মেয়েটাকে আমি বিয়ে বসতে চাই। বলে বাবা এখনো ভেবে নাও, এতগুলা খুঁত আছে, হ্যাঁ এখনো ভেবে নাও এতগুলা খুঁত আছে। বলে আমার ভাবা শেষ, যে চোখ দিয়ে দেখে নিয়েছে এটা হলো বাতেনি চোখ, আর এ বাতেনি জিনিস সবাই বুঝবে না, যারা আল্লাহর ওলি আউলিয়া হয় আর তারাই ভালোই বুঝবে। বন্ধুরে আমার বিয়ের আয়োজন শুরু হলো, বিয়ের আয়োজন হয়ে গেছে আবু সালেহ সাহেবের সঙ্গে। এবার বিয়ে দিয়ে দেওয়া হলো, মাগরিবের নামাজ হলো, এশার নামাজ হয়ে গেল, মাগরিবের শাহ পড়ে নিয়ে এবার নিজের বিবির ঘরে, একা ঘরে বিবিকে ভরে রেখেছে। বলল আবু সালেহ ওই দেখো ওই রুমে, ওই ঘরে, ওই কক্ষে আমার মেয়ে ফাতেমা আছে, যাও আর আমার মেয়ের কাছে গিয়ে একবার দাঁড়াও। সুবহানাল্লাহ, রাতের বেলায় নিজের রুমে পৃথিবীর মানুষ ঢুকে গেছে, নিজের কক্ষে তারা চলে গেছে, নিজের ঘরে শোবার জন্য ঘুমাবার জন্য ঢুকে গেছে। এই রাতের বেলায় আব্দুল কাদের জিলানীর আব্বাজান দরওয়াজা খোলার পরে ভেতরে ঢুকে যদি দেখতেছে একটা ফুটফুটে সুন্দর মেয়ে আল্লাহ তাআলার কোরআন শরীফ তেলাওয়াত করছে। একবার জোরে বলা যাবে না? কিসের তেলাওয়াত করছে? সম্মুখে রেহেল কোরআন শরীফ, কোরআন শরীফ পড়তেছেন। দেখে দেখে আবু সালেহ মুসা জঙ্গি বললেন, বিবি রে আমার সালাম গ্রহণ করো, কোরআন শরীফ পড়া অল্প বন্ধ রাখো, আমি কিছু জিনিস পরীক্ষা করতে চাই। ভাইরা আমার দাদারা কোরআন শরীফ পড়া বন্ধ করলেন, সালামাত করেছেন। বিবি বলতেছেন ওয়া আলাইকুম আসসালাম, সালাম দেওয়া হয়ে গেল। বিবি তোমার নাম নাকি ফাতেমা? এই বললেন নাম, মানে জি হ্যাঁ
আমার নাম ফাতেমা। তারপরে বলতেছে তোমার ডাক নাম কি? উম্মুল খায়ের। বললেন হ্যাঁ, আমার ডাক নাম হলো উম্মুল খায়ের। বলে বিবি তোমার বাপের সাথে কি কোনো ঝামেলা হয়েছে? কেন গো এই কথা কেন বলছেন? বলে বিবি নিজের আপন বাপ হয়ে এত বড় বদলাম কোনো বাপে চাই না। আমার মন বলছে বাপার পিঠিতে কোথায় কোনো দিন তোমাদের আমেল থাকে না। পায়ে ল্যাংড়া, হাতে লুলিয়া, চোখে কানা, কানে পহারা, এতগুলো অপবাদ তোমার বাবা দিল, তাহলে বাবার সাথে তোমার মনে হয় মেল নাই? ইনি বলেন এত মেল আছে, এত মেল আছে। আমার নাম হলো ফাতেমা, আমার আব্বা আদর করে আমাকে ভালো মা বলে ডাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদর করি আমাকে ভালো মা বলে ডাকে। উম্মুল খায়ের বলে আমারে ডাকে। বলে তাহলে তোমার কাছে আমার দুইটা প্রশ্ন রয়ে গেল। বলে কি প্রশ্ন? বলে ল্যাংড়া তো তুমি লও, একবার সতেজ সব বল। বলে হ্যাঁ আমি ল্যাংড়া নই। আমার আব্বা কেন আমারে বললে জানেন? বলে কিসের জন্য? বলে আমি কোনোদিন বাইরে যাই না, আমি কোনোদিন বাইরে ওই যে মানুষের সামনে আমি ঘুরি নাই, বাইরে যাই না, এই জন্যে আমার আব্বা আমাকে ল্যাংড়া বলে। আমি কোনোদিন অদুসরা পুরুষের আমি মুখ দেখি নাই, এই জন্য আন্ধা বলে। প্রাণের স্বামী গো, আমার প্রাণের স্বামী, আমি কোনোদিন এই হাত দিয়ে অন্য পুরুষের হাত ছোঁয়ালি নাই, এই জন্যে আমার আব্বা আমাকে লুলহি বলে, আমার মেয়ের হাত নাই বলে। আমার ভয়রা রে, আমার একটাই কাম খাওয়া দাওয়া আর আল্লাহর ইবাদত করা। ভাইয়া রে, আমার দাদারা রে, এই জন্যে আমার আব্বা এই গোলা বলে। আবু সালে বলতেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া আমি আদায় করলাম। এই জন্য মওলা রে মওলা, আয় আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন তুমি আমার ঘরে এমন একটা সুন্দর ভান্ডারা বাড়ি, জাকির হোসেন, সদর আলী ছেলে নাকি তুমি? জাকির হোসেন, হ্যাঁ একবারে টানা সুবহানাল্লাহ, 100 টাকা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখা শুনে চালাই, পড়ে যায় না বাহা, আসতে যাই হোক। সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, নৌকা ওয়ালা ধীরে ধীরে তোর নৌকা চালা। জোরে বলেন সুবহানাল্লাহ। নৌকা ওয়ালা ধীরে ধীরে তোর নৌকা চালা। আরে নৌকা গিয়ে দাঁড় করাবে, নৌকা গিয়ে দাঁড় করাবে যেখানে আছেন সব যে গুম্বাজ ওয়ালা। ধীরে ধীরে তোর নৌকা চালা, নৌকা ওয়ালা ধীরে ধীরে তোর নৌকা চালা। বিবি রে, আল্লাহ তোমার মতো বিবি আমারে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা একবার সুবহানাল্লাহ বলেন। আর আমরা আপনারা কি করি? শ্বশুর বাড়ি থেকে এত পাই, আরে বাপরে, যেদিন বাড়ি থেকে নিয়ে যাচ্ছে শ্বশুর বাড়ি থেকে, মনে হয়েছে ঘর বাড়ি সব একবারে গাড়িতে সাজিয়ে চলে যাচ্ছে। পঙ্গু মেয়ের বাপ পঙ্গু, ও তো চেয়ারে বসে বসে দেখছে যে আমার তো সব গেল রে, এটা লাগবে সেটা লাগবে, বাড়িতে গরু আছে ও দিয়ে দাও, হ্যাঁ 4টা ছাগল মুরগি আছে ও দিয়ে দাও, মানে বিয়ে চাইছে তো বলে যা যা সব দিয়ে দাও, জ্বালিয়ে যা, একবারে কবরে হিসাব দিতে হবে। যেদিন তোমাকে মাথাতে ঢুকবে আল্লুভি খাটা 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 আর চাইবি বললু রে ভয়ের রে, আল্লাহ তোমার হাত দিয়েছে, তোমার পা দিয়েছে, তোমাকে রোজি রোজগার কামাবার জন্য, একটা অন্য বাড়ি থেকে জোর জবরদস্তি করে চাওয়ার জন্য নয়। যতগুলো সন্তান হবে সব আপনার একটাও ভালো হবে না, কেন না জোর করে নিয়েছো, ওই সন্তান পেটে থেকে হবে, ওর বাবার মাথাতে ওই সন্তান এই চাপাবে, একটাও দেখবে না ছেলেতে কোথায় পড়ে থাকে পড়ে।
হ্যাঁ ওই যে পায়খানায় পেশাবে মুড়ে বড়ি থাকবে এটা লিয়েছে যে হ্যাঁ হ্যাঁ বিয়াজ লেনা দেনা হারাম আলেম ওলামাদের মুখ থেকে শুনে আর যত আছে সব ওই মেয়ের বাপের বাড়িকে ফাঁকা করে ফেলিছে একটাও কিছু নাই হ্যাঁ নিজে চকিতে সয় না আর বেটিকে একবারে 1,07,500 টাকা দামের খাট আবার ওর উপরে 60,000 টাকা আরো জিনিসপাতি আছে বালুস তোষক এটা সেটা আবার বেটি বলেছে এখন ভালো চাদর দিও মানে ওটাও কিনতে পারে না মিসকিন ফকির মানে বেটার বাবেরা ফকির মিসকিন বন্ধুরে আমার ভাইরা হযরত আবু সালেহ মুসা জঙ্গি ইনি জবানে বলতেছেন আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন একবার জোরে বলতে হবে মারহাবা জোরে বলেন মারহাবা একবার আল্লাহর ওলি জিন্দা ওলি আল্লাহ তুমি আমার বিবি মিলিয়েছো বিবি কোরআন শরীফ পড়া বন্ধ করে স্বামীর দিকে একবার চেয়ে দেখছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি স্বামী দিয়েছো স্বামীর মতো ওই যে মুখ ভরা নবীজির সুন্নাত মুখ ভরা নবীর সুন্নাত শরীরে পাঞ্জাবি মাথায় টুপি রয়েছে আল্লাহ রসুলের প্রেমিক হয়েছে আল্লাহ আল্লাহ জিকির আজকার করতেছে আমার মতো একজন রূপবান মেয়ে তার স্ত্রী হতে পেরে আমি বড় ধন্য আজকালকার মেয়েরাকে যদি বলে ওই পাড়াতে 7 তারের বেটা দাড়ি রেখেছে হ্যাঁ বিয়ে পাস তোর সাথে বিয়ে লেগেছে ফুল তুলি ও বলছে দরকার নাই দাড়িওয়ালা ছেলে বিয়ে করবো না হ্যাঁ এতে যদি 7.5 বছর থাকতে হয় তাই ও যদি বিয়ে না হয় তা ভালো কিন্তু দাড়িওয়ালা ছেলের সাথে বিয়ে করবো না কিন্তু এই যুগে পরিস্থিতি বুঝতে পারছে এখন আলেম ওলামার দিকে চাহিদা বেড়েছে বন্ধুরে আমার ভাইরা বলতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ এমন স্বামী তুমি আমার ঘরে দিয়েছো একবার জোরে বলেন সুবহানাল্লাহ বাপও হইল নেককার মাও হইল নেককার আবু সালেহ নেককার বাপ উম্মুল খায়ের ভালো মা মানে মানে নামের মানে করছি আবু সালেহ মানে আরবিতে আবুন মানে হচ্ছে আব্বা বাপ আর সালেহুন মানে নেককার বুঝেছেন আর উম্মুল খায়ের উম্মুন মানে মা আর খাইরুম মানে হচ্ছে উত্তম সকালে আজান দেন আসসালাতু খাইরুম মিনান নাওম তাই খাইরুম ঘুম অপেক্ষা অতি উত্তম নামাজ উত্তম মা ভালো বাপ নেককার বাপ দুইজনের সংস্পর্শে পেটে একটা সন্তান ধারণ করল জোরে বলেন সুবহানাল্লাহ দুইজনের সংস্পর্শে পেটে একটা সন্তান ধারণ করেছে এটাই হলো তামাম ওলিদের তাজদার এটাই হলো তামাম ওলিদের সরদার আমার কাছে সন্তানে বড় পীর আব্দুল কাদের মায়ের পেটে পূর্ণ বয়স হয়ে গেল শাবান মাস চলছে নবী পাকের মাস চলছে আর শাবান যখন আসে শাবান মাসটাকে মোহাব্বত করো কেন না নবী বলতেছেন শাবান ও শাহরি ওয়া রমাদান ও শাহরুল্লাহ শাবান হলো আমার মাস আর রমজান শরীফ হলো আমার আল্লাহর মাস শাবান মাসের 1-2 করে গোটা মাস পার হয়ে গেল 29 শাবানুল মুআজ্জাম মানে শেষ শাবান মাসের শেষ 29 শাবানুল মুআজ্জাম আমার আব্দুল কাদের জিলানী রাতের বেলায় মায়ের গহ্বর থেকে এবার দুনিয়ায় আসবে আজকে 29 শাবান আকাশের দিকে তাকায়া দেখো মাহে রমজানের আপনার হেলাল উঠেছে রমজান শরীফের চাঁদ উঠেছে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পৃথিবীর বুকে আসলেন নবীর মাসে আসলেন আর খোদার মাসে নিজের জীবন যাপন শুরু সুবহানাল্লাহ মানে শেষ মাস এই মাসে দাদারা ভাইরা আমার মা বোনেরা রাত্রি বেলাতে মা সন্তানকে দুগ্ধ পান করাচ্ছেন সন্তানকে দুগ্ধ খাওয়াচ্ছেন ভোর রাত্রি হলো
আল্লাহ তাআলা এই মাকে পবিত্র রেখেছেন। সুবহানাল্লাহ বলেন একবার। আপনার আমার মায়ের মতো নাই। সন্তান হলে যে আপনার আমার মা যে অপবিত্র হয়ে যায়, এই যে একটা রক্তের বন্যা মায়েদের বহে, কিন্তু এই মায়ের কিন্তু হয়নি। মা বলেন আল্লাহ যখন আমাকে পাক রেখেছে, তাহিরা রেখেছে, আমি তাহলে রোজা ধরে নেব। দাদারা আমার ভাইয়েরা, ভোর রাত্রে সেহরি রান্না করতে উঠেছে। আব্দুল কাদের জিলানীকে দুধ খাইয়ে দিলেন, নিজের ছাতি চুষিয়ে দেওয়া হলো। ও বন্ধুরে ভাইরা রে, সেহরি রান্না করে নেওয়ার পরে ছেলেকে কোলে নিয়ে দুগ্ধ পান করাবার পরে আবার ঘুম পাড়িয়ে দেওয়া হলো। শুয়ে থাক বাবা, আমরা এবার সেহরি করব। সন্তান আপনার সেহরি করে ফেলল। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো। সুবহানাল্লাহ। ইনিও দিয়েছে 100 টাকা, মাজারের কাজ হবে। অনেক কিছু হয়তো দরকার আছে। দোস্ত বুজুর্গ আমার সবাই নেকেরাম যারা দিচ্ছেন, ইনশাআল্লাহ নেকি হবে। সবারই জন্য শেষের বেলায় দোয়া করা হবে। যারা দিচ্ছেন, দান খায়রাত সবাই করতে পারে না, যারা দানি হাত বসে থাকতে পারবে না, কিছু না কিছু দিবে। আরেকজনা দিয়েছে 100 টাকা, করেন আমিন সুম্মা আমিন। ভাইরা বন্ধুরা চুপ করে বসে শুনেন, একটু পরে আবার বক্তা চলে আসবে। বিদেশ থেকে বক্তা আসছে, ভালো ভালো বক্তা আছে আজকে। শুধু শুনবেন, দেখবেন জান ভরি যাবে। সুবহানাল্লাহ। শুধু এখনো যিনারা বাড়িতে খাওয়া দাওয়া করেননি সন্ধ্যা রাত, ওই জন্য লোকটা ইনশাল্লাহ আসবে। ধীরে ধীরে খাওয়া দাওয়া হবে, ধীরে ধীরে তারা বাড়ি থেকে বেরিয়ে আসছে। লোকজন ইনশাল্লাহ হয়েছে। আরো যিনারা বাইরে আছেন, দাঁড়িয়ে আছেন, ঝট করে বসে যান, বক্তা ইনশাল্লাহ চলে আসবে। জোর করে আর একবার দিল দিয়ে মুখ খুলে, এতগুলো লোক তো ছিল না, এখন হচ্ছে, দেখি আওয়াজটা পাই কিনা। জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ হরদম জবান সে নিকালো। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দাদা আরেকটু শোনায় আপনাদের, কেননা 8টা বাজতেই চলো নাকি, 2 মিনিট বাকি আছে। তো আমার হাজরাতে আবু সালেম মোশার জঙ্গি রহমতুল্লাহ আলাই আর উম্মুল খায়ের ফাতেমার সংস্পর্শে পেটে যে একটা সন্তান এসেছে, এটা হলো আল্লাহর ওলি। নামাজ কাজা নাই। আচ্ছা ঠিক আছে। সদর আলী ছিলেন, ভান্ডার বলে জাকির নাকি, 50 টাকা দিয়েছে। যাও আবার নিয়ে আসবে। হ্যাঁ সুবহানাল্লাহ। এবার একটু দোয়া করবো এই ছেলেটার লাগে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। সদর আলী ছেলে জাকির আবার 50 টাকা, এর আগে 100 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। যাক, হ্যাঁ রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম যেন কবুল করে, আমিন সুম্মা আমিন। তাড়াতাড়ি আবার নিয়ে এসো ভাইরা আমার, দাদারা। ও ভাই দাঁড়িয়ে না থেকে বসে যাও না, যারা পেছে দাঁড়িয়ে আছো, যুবক ছেলেরা সবাই মিলে বসে যাও। পিছনে দাঁড়িয়ে থাকলে ভাল লাগে না, হ্যাঁ দাঁড়িয়ে থাকলে ভাল লাগে না। তা আমি বলতেছিলাম ভাই, ঠিক সেহরির সময় ভোর রাত্রি, ওই যে 3:10 বা 3:20, 3:30 আমরা যে সেহরি করি, ছেলেকে দুধ খাইয়ে দিয়ে মা সেহরিতে বসেছেন, বাবা সেহরি খাচ্ছেন, ছেলের দুধ খাওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। বুল্লুরে ভাইরা রে,
আমার আব্দুল কাদের জিলানী মায়ের দুগ্ধ পান করে রোজা ধরে নিল। বলা যাবে না সুবহানাল্লাহ? মেলা লোকে বলি মানে না। এই জায়গায় যখন আসে তখন মানতেই হবে। আগে ইতিহাস পড়ো, আগে তারিখ পড়ো, আল্লাহর ওলিদের জীবনে পড়ো, তাহলে ইনশাল্লাহ বোঝা যাবে। এই যে একদিনের ছেলে মায়ের দুগ্ধ পান করে রোজা ধরে নিল, আর আমরা 7.5 রকমের তরকারি পেয়ে রোজা ধরতে পারি না। বিবি একাই রোজা থাকে, ও রোজা থাকে না। সকাল হলো, বেলা 8টা হলো, 9টা বাজলো, 10টা বাজলো, মা জননী বলতেছেন এই দুপুর থেকে এই বেলাটুকু ঘুরে ঘুরে ছেলেকে দুধ খাইয়ে দিই। ওই বেলাতে হোদায় পেটে খাবার থাকবে না, ছেলে আমার দুধ পাবে না। এই জন্য আমি দুধ খাইয়ে দেই। বেলা 8টার সময়, 7টার সময় মা বারবার করে ছেলেকে কোলে নেয়, নিজের ছাতি খুলে ছেলের মুখে দেয়া, কিন্তু আমার আব্দুল কাদের খায় না। 10টার সময় আপনার মুখে ভরে দেওয়া হলো, আমার বড় পের দুগ্ধ পান করে নাই। 11টা 12টা বেজে আছে, কিন্তু ছেলে দুগ্ধ খাচ্ছেন না। আমার মন খারাপ হয়ে গেল, তাইলে কি ছেলে বাঁচবে না রে আল্লাহ? হঠাৎ করে কোন হাওয়া বাতাস ঢুকে গেল। রাতে তো ভালোই ছিল, ওই যে রাতের বেলা দুধ পান করলো, ভোর রাত্রে দুগ্ধ পান করেছে, কিন্তু এখন কেন আমার ছেলে দুগ্ধ পান করে না? ওর বাবা আবু সালেকে বলা হলো, ও আব্দুল কাদেরের আব্বা গো, এর নিয়ে যান কোন হাকিমের কাছে নিয়ে যান, দেখেন ভেতরে কি কোনো অসুখ হলো নাকি। একদিনে ছেলেকে তেনাই নেকড়াই জড়িয়ে নিয়ে, একটা রুমালে আপনার জড়িয়ে নিয়ে চলে গেলে একটা নামি দামি হাকিমের কাছে। ওই যে হাকিম সাহেবকে গিয়ে বলতে চাও, হাকিম সাহেব আমার ছেলেটা একবার দেখেন না। কি হয়েছে? বলে গা গরম নাই, জ্বর নাই, সর্দি নাই, কাশি নাই, আমার ছেলের কোন রকমের অসুখ বিসুখ কিছু নাই, শুধু একটাই খারাপ লাগছে, দুধ খাচ্ছে না। কখন থেকে খাইনি? বলে ভোর রাত থেকে। মানে আমরা যখন সেহরি করেছি ওই টাইম থেকে কিছু খাই নাই, তাই নাকি? লিয়াসো ছেলে সকালে খাইনি? বলে সকালেও খাই নাই, 8টায় খাই নাই, 9টায় খাই নাই, 10টাতেও খাই নাই। এই যে বেলা 12টা হয়ে গেল, আমার ছেলে দুগ্ধ পান করে না। একটু দেখে দেন, আর মার আমল খারাপ হয়ে গেছে। ছেলেকে সামনে নিয়ে হাকিম সাহেব একবার তাকিয়ে দেখলো, দেখার পরে আমার আবু সালে সাহেবকে বলছেন, বাবা রে, ছেলেটা বাড়ি নিয়ে চলে যাও, তোমার ছেলে কোনো রোগ নাই, বাতাস নাই, কিছু হয়নি, তোমার বেটা আছে আর রোজায় আছে। রোজা আছে, কি আছে? রোজা আছে। বাড়ি নিয়ে গেলে নিজের বিবিরে বুঝিয়ে বলা হলো, বিবি চিন্তা করো না, ভাবনা করো না, আমার ছেলে কোনো অসুখ বিসুখ কিচ্ছু নাই, আমার ছেলে আল্লাহ রোজা রেখে ফেলেছে। জোরে বলে না, তাই নাকি? বলে মা বুঝে গেলেন, আল্লাহ সন্তান দিয়েছে সন্তানের মতো। কি বলা রে, আমার ছেলেকে তুমি সুলতানুল আরেফিন বানিয়ে দিও, আমার বেটাকে ওলিদের তাজদার বানিয়ে দিও। মা দোয়া করছে, লালিত পালিত হতে লাগলো।
अम्मा जान एमनी तो कुरान शरीफ पढ़ने वाली गर्भे যখন ছিল প্রতিদিন 2 রুকু 1 রুকু 4 রুকু 5 রুকু কুরআন শরীফ তেলাওয়াত করতেন ছেলে পেটের থেকে শুনতেন সুবহানাল্লাহ একটু পরে ঘটনাটা আসছে আপনারা শুনতে পাবেন দিন যায় রাত আসে রাত্রি যায় দিন আসে ছেলে ধীরে ধীরে মায়ের কোলে বাবার আদরে বড় হতে লাগলো 1 বছরকার ছেলে হয়ে গেলেন আমার আব্দুল কাদের জিলানী এই বাচ্চা থেকে নিয়ে আর সব সময় একটা জিনিস বেশি বেশি করতেন বলবেন মৌলানা কোন জিনিসটা বেশি করতেন ওই যে বাচ্চা থেকে ওর মা উম্মুল খায়ের ফাতেমা মুখের দিকে তাকিয়ে দেখতেন আমার আব্দুল কাদের জিলানী সব সময় তার জিহ্বাটা নড়ত এই জিহ্বা থেকে মাঝে মাঝে আওয়াজ আসতো আল্লাহ 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 এই আওয়াজটা যেন আমি পাইতে এই জন্য দোয়া করতাম আল্লাহ আমার ছেলেকে তুমি ওলিদের সরদার বানিয়ে দিও ও জাফর আমাদের ভাইরা আমার মা বোনের আমার দাদারা ছেলের প্রতিভা দেখে মা বুঝে গেলেন আমার ছেলে সত্যি আল্লাহর ওলি হবে 2 বছর বয়স হলো ছেলে বেশি বেশি আল্লাহর জিকির আজগারে মগ্ন থাকে আল্লাহ 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 জিকির করে 3 বছর বয়স হলো 4 বছর বয়স হলো এই যে 4 বছরের ছেলে বেশ লম্বা হয়েছে দেখতে বড় সুন্দর বলে কেন সুন্দর হবে না এই ছেলেটা আমার নবী বংশের ছেলে একবার কি বলা যাবে না সুবহানাল্লাহ এটা হলো আমার রাসূল বংশের ছেলে মায়ের দিক থেকেও নবী বংশের বাবার দিক দিয়েও আপনার নবী বংশের এইভাবে বাবা ওই যে 4 বছর বয়স থেকে মা একটা মনে মনে মন্তব্য নিতেছে বলবেন মৌলানা কি মন্তব্য নিতেছে বলা হলো মন্তব্য এটাই নিতেছে আমার বেটাকে কোনো আপনার ইউনিভার্সিটিতে দেব না আমি প্রাইমারি স্কুলে দেব না আমার আব্দুল কাদেরকে কোন স্কুলে আমি পড়াবো না আমার মনে এটা ইচ্ছা আমি ফাতেমার মনে এটা ইচ্ছা আমার ছেলেকে আমি কোরআন হাদিস শেখাবো আমি আলেম মৌলানা করতে চাই আমি আমার ছেলেরে একটা বড় আলেম বানাতে চাই এটা যে আমার নিজের মনের ইচ্ছা বন্ধুরে 5 বছর বয়স হলো 5 বছর বয়সে নিজের স্বামীর ডাক দিয়ে বলতেছেন আমার প্রাণপণ আমার স্বামী আমার ছেলেটাকে পড়াশোনার জন্য ওই যে বাগদাদ শহরে একটা বিরাট মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় কি দেওয়া যায় না নিজের বাপ স্বামীও রাজি মাও রাজি তাহলে 2টা পাঞ্জাবি 2টা তহমল 2টা গামছা এরকম জরুরাতি কিছু জিনিস খাবার টাবার সব রেডি করে মা জননী একটা ব্যাগ রেডি করে দিলেন একটা লাগেজ তৈরি করে দিয়ে নিজের ছেলেকে এবার মাদ্রাসায় যাওয়ার জন্য পাঞ্জাবি পরিয়ে দিলেন পাঞ্জাবি পরিয়ে দিয়ে মাথায় টুপি দিয়ে দিয়েছে আব্দুল কাদের তোমার মায়ের ইচ্ছা তুমি এবার পুরা করো এই যে নতুন বক্তা আপনাদের সম্মুখে দেখছেন আল্লাহ পাক ওনার হায়াতকে দারাজ করুক আর ছেলের জন্য সবাই দোয়া করবেন নতুন ছেলে এসেছে হযরত এখন আপনাদের সম্মুখে বয়ান করবে তাহলে বক্তা যদি চলে আসে তো যে বক্তা ওয়াজ করছে তাড়াতাড়ি ছেড়ে যাওয়া উচিত নাকি বলছেন হ্যাঁ আবার কেন 10 মিনিট একবার সুবহানাল্লাহ বলেন যেটা বলতেছিলাম লিখেছে যে মানুষ কি যে বলছে কি যেন বলতেছিলাম নবীকে যে ভালোবাসে তাকে আল্লাহ তাআলা ভালোবাসে কত মধুর কথা এটা আল্লাহ কোরআন শরীফে বয়ান করেছে যে নবীর ভালোবাসাই খোদার ভালোবাসা বড় আছে
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ পড়েন নাই? হ্যাঁ, যারা নবী গো আপনি বলে দেন যারা আমারে ভালোবাসতে চায় তারা জানে আমার নবীকেই ভালোবাসে, নবীকেই মোহব্বত করে, নবীরই অনুসরণ করে, নবীরই অনুগত স্বীকার করে। এই প্রসঙ্গে লিখেছিলাম আমার নবীকে যে ভালোবাসে তারে আল্লাহ তাআলাও ভালোবাসে। এই কথাটা লেখাই আছে কোরআনে আল্লাহর, এই কথাটা লেখা আছে কোরআনে আল্লাহর। সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার, সৃষ্টি সেরা সবার বালা নবী যে আমার। শেষ একটা কথা, ছেলেকে টুপি মাথায় দিয়েছে, রেডি করে দিয়েছে। মা বললেন আমি ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার কিছুই দেখতে চাই না, আমার ছেলেকে আমি আলেম বানাবো। কি বানাবে জোরে খান? আলিম বানাতে চাই। টুপি পরিয়ে দিয়ে, ও আব্দুল কাদের আল্লাহর বান্দারে, এখন তোমাকে মাদ্রাসার দিকে যেতে হবে, তবে তোমার পাঞ্জাবের আস্তিনের নিচে 40টা আমি মোহর সেলাই করে দিয়েছি। ওই আব্দুল কাদের, তবে ওই যে ডাকাতের দল, ওই যে রেহজানের দল বড় পুত্র তারা করে জঙ্গলের ভিতরে চুরি লাপেটা সব করে, এই জন্যই এমন জায়গায় আমি সেলাই করে দিয়েছি ডাকাতেরা খুঁজে খুঁজে পাবে না। সব রেডি করে দিয়ে, ওই তো নাস্তার প্যাকেট, ওই তো গামছা, ওই তো পাঞ্জাবি প্যাকেট করে ভরে দেওয়ার পরে, ঘাড়ে ঝুলিয়ে দেওয়ার পরে মায়ের তরফ থেকে একটা ইশারা হলো, আব্দুল কাদের মাদ্রাসায় যাও, আব্দুল কাদের তোমাকে আলেম বানাতে চাই। ওই বাবা রে, তোমার মায়ের একটাই ওসিয়ত যাতে মনে থাকে, যত বড় বিপদে পড়ো না কেন, যতই মহা বিপদে পড়ো না কেন, কোনোদিন মিথ্যা বলবে না। বলা যাবে না সুবহানাল্লাহ। ওর মা বলতেন যত বড় বিপদ হয়ে যাক না কেন, কোনোদিন মিথ্যা কথা বলবে না। আর যারা মিথ্যা বলে ওদের যে ওয়ালায়েত নষ্ট হয়ে যায়। বাইরে আমার দাদারা রে, ছেলেকে একবারে হ্যাবিট করে দিয়া, রেডি করে দিয়ে মাদ্রাসার দিকে যেন রওনা করে দিলে, এখন মাদ্রাসার দিকে চলে যাচ্ছে।